আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বারবার শিক্ষাক্রম পরিবর্তনে চরম বিপাকে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। স্বাধীনতার পর 1977 থেকে 2023 পর্যন্ত 7বার শিক্ষাক্রমে পরিবর্তন এনেছে সরকার। প্রথম 5বার শিক্ষাক্রমের মূল থিম ঠিক রেখে 5 থেকে 10% পরিবর্তন করা হয়েছিল। তবে 2012 সালের শিক্ষাক্রমে আনা হয় বড়সড় পরিবর্তন। ওই শিক্ষাক্রমটি সৃজনশীল পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতি প্রণয়নের 9 বছরের মাথায় 2021 সালে আবারও শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়। যে শিক্ষাক্রমটি প্রণয়ন করা হয়েছিল তা আগের যে কোনো শিক্ষা পদ্ধতির চেয়ে বেশি সমালোচনার মুখে পড়ে, যার মূল কারণ ছিল এই পদ্ধতিতে কোনো পরীক্ষা ছিল না। 2022 সালে পাইলট প্রকল্পের পর 2023 সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। অসন্তোষ থেকে আন্দোলনে নামেন অভিভাবকরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। মাত্র 1 মাসেরও কম সময়ের ব্যবধানে নতুন শিক্ষাক্রমটি বাতিল করে সরকার। বছরের 8 মাস নতুন শিক্ষাক্রমে পড়ে শিক্ষার্থীরা নভেম্বর মাসে বার্ষিক পরীক্ষায় বসে, যেটা আগের নিয়মে অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে নেওয়া হয়। এভাবে চোখের পলকে শিক্ষাক্রম পাল্টে যাওয়ায় তা মানিয়ে নিতে চরম বিপাকে পড়ে শিক্ষার্থীরা। বিশেষ করে সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবস্থা বেগতিক। আগামী বছর তারা সৃজনশীল পদ্ধতিতে পড়ে শিক্ষা জীবনে এগিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় ভুগছে। অভিভাবকরা বলছে, বছর বছর নতুন শিক্ষা পদ্ধতি বা নতুন শিক্ষাক্রম চালু করায় তাদের সন্তানরা লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলছে। কিভাবে পড়তে হবে, কি প্রশ্ন আসবে, কি উত্তর লিখতে হবে তা বুঝে উঠতে হিমশিম অবস্থা তাদের। অনেকে বিষণ্ণতায় ভুগছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমস্যা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পড়ালেখায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। হঠাৎ বেশি চাপ দেওয়া যাবে না, তাদের সাবলীলভাবে ধীরে ধীরে আবারও অভ্যস্ত করে তুলতে হবে। আর শিক্ষাক্রম উলটপালটে শিক্ষার বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত জটিল উল্লেখ করে শিক্ষার্থীদের ভবিষ্যতে যাতে এমন সমস্যায় না পড়তে হয় সেজন্য লক্ষ্যনির্ভর শিক্ষাক্রম এবং স্থায়ী শিক্ষা কমিশন করার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IER এর অধ্যাপক ডক্টর SM হাফিজুর রহমানও লক্ষ্যনির্ভর শিক্ষাক্রমের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমাদের এমন একটি শিক্ষাক্রম প্রণয়ন করা উচিত যা অন্তত 5 থেকে 10 বছরের জন্য প্রাসঙ্গিক হয়। একই সঙ্গে ভবিষ্যতের চাকরির বাজারও মাথায় রাখতে হবে। দুর্ভাগ্যবশত আমরা এমন দৃষ্টিভঙ্গিমূলক কাঠামো তৈরি করতে ব্যর্থ হয়েছি, ফলে বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছি। 2012 সালের সৃজনশীল শিক্ষাক্রম প্রণেতাদের অন্যতম একজন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বারবার শিক্ষাক্রমে এমন পরিবর্তন, অস্থিরতা ঠেকাতে স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা জরুরি। আমরা যখন সৃজনশীল পদ্ধতি প্রণয়ন করি তখন সেখানে স্থায়ী একটি শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করেছিলাম। তারা সময়ের আবর্তে শিক্ষায় যে পরিবর্তন আনা দরকার হবে সেটা করবেন। শিক্ষক নিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে কাজ করবেন। তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন PSC তো চলছে, সেটা তো সরকার টাকা দিয়ে চালাচ্ছে না, পরীক্ষার্থীদের ফিস দিয়ে চলছে। শিক্ষা কমিশন করলেও সেখানে সরকার স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে সেটা বিনা পয়সায় চালাতে পারবে। নানান উৎস থেকে শিক্ষা কমিশনের আয় থাকবে। আমি মনে করি শিক্ষায় অস্থিরতা কাটাতে দ্রুত স্থায়ী শিক্ষা কমিশন করা জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB-র সাথে
শুভকামনা। ধন্যবাদ সবাইকে।